আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি তোমাদের সাথে আজকে মজাদার একটা মুরগি রান্নার ভিডিও শেয়ার করব। আমি কড়াই এই যে পাতিলে তেল দিয়ে দিছি। তেল ভালো মতো গরম হলে কিছু আস্ত গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এগুলা সুন্দর করে একটা ঘ্রাণ আসলে আমি এর ভিতরে আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন একসাথে করে ব্লেন্ড করা দিয়ে ভালো মতো কষাইতে থাকবো। ভালো মতো একটু কষানো হলে আমি এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। আমি আজকে তোমাদেরকে সোনালী মুরগি রান্না করে দেখাবো। এই তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাবো। আমি মুরগিটা আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এই যে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। এবার মুরগির মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো। মাংস যত কষানো হয় তত বেশি মজা লাগে। আমি সুন্দর মতো কষিয়ে নেব। আর এরপরে আমি এখানে রেডিমিক্স মশলা ব্যবহার করব। এটা 3-4 চামচ মতো দিব। তারপরে মাংসটা আমি সুন্দর মতো ঢেকে ঢেকে কষাইতে থাকবো। এই যে আমি মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আর একটু কষাবো যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়। মাংস থেকে অনেক পানি বের হয়েছে, আর এক্সট্রা করে পানি দেওয়া লাগে নাই। এই তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দেব। এখানে সব মশলা সব কিছুই আছে। এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গরম পানি ব্যবহার করব। মাংসে গরম পানি ব্যবহার করলে মাংসের টেস্ট অনেক ভালো হয়। এই যে গরম পানি বেশি দেব না, অল্পই দেব। মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এই তো লাস্টে আমি মাংসে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের মাংসটা আমি একটু ঝোল রেখেছি, কারণ আমি এটা রুটি দিয়ে খাবো এই জন্য। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের আশায় থাকবো। বাই বাই।